আপনাকে হার বানালো, কত কাজ করে রয়েছে। ও হলো দাও, ওটো এত ঘুম। কেষ্ট, এই বইটা পড়তে পড়তে না কালকে অনেক রাত্রি হয়ে গেল। পড়ছিলে? হ্যাঁ, এই তো অনেক ভালো ভালো গল্প আছে রে। আমি তোকে পরে একদিন পড়ে শোনাবো। ঠিক আছে ঠিক আছে, অনেক কাজ করে রয়েছে, চলো চলো। চল চল চল। সত্যি তো রে কেষ্ট? হ্যাঁ, এই তো অনেক বেলা হয়ে গেছে। কাকিমা চটাচটি করছিল তো। চটাচটি করবে না তো কি গুড় দিয়ে চাটবে? ওদিকে চাপা আসেনি আজকে, আমাকে ওই এক ডাঁই বাসন মাজতে হয়েছে। যা তুই বাটলাটা বেটে ফেলবে, যা, নইলে রান্না চলবে না। বাটলা মারবে কে? কেন, আমাদের এই হারা দাদা। আজকে তো আবার চাপা আসেনি। চাপা আসেনি, তার কাজ করার দায়িত্ব কার? তোমার না ও? আপনি তো এই বাড়িতে নতুন এসেছেন ছোট বৌদিমণি, আপনি তো এই বাড়ির হালচাল কিছু জানেন না। এবারে কি হালচাল সে আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। দাদা, আপনি একটু হাত মুখ ধুয়ে উপরে আসুন তো আমাদের ঘরে। এই ছোট বৌমার মাথা খারাপ আছে বুঝলি, তুই কিছু মনে করিস নি, আমি চট করে উপরে এসে চলে আসবো। হ্যাঁ আচ্ছা, তুই যেন এইসব কথা কাকিমাকে বলিস নি। আচ্ছা, হ্যাঁ না না বলবো, না না বলবো। মশলা বাটবে না মানে? হারামজাদাকে জুতিয়ে লাল। কি বলবো মা, ঘরের শত্রু বিভীষণ। মানে? মানে ওই ছোট বৌমাই তো বারণ করে দিলেন। পাটা পুড়ে গেল গো। পা জ্বলছে মেজো? হ্যাঁ গো। কাপড় শুকনো কেন? এখন থেকে তো নিজের হাতে সব কাজই করতে হবে। হ্যাঁ, ওই এনে পাশের হুকুম। তার ওই পীড়িতের ভাসুরটিকে তো আরামে বিশ্রামে রাখতে হবে। তাই বলুক নন্দিনী, তোমার পাশে আমি আছি। বর্দার জন্য আমি যা করতে পারিনি তার প্রায়শ্চিত্ত তুমি করছো। বৌমা, আমি আসবো? আসুন দাদা, ভেতরে আসুন। আসুন। বসুন। আমি এখানে বসবো? শিগগিরই বসুন, তা নাহলে আমি জোর করে বসিয়ে দেবো। কি বলছিল মেয়ে তো? বসুন। হ্যাঁ বসুন। আমি বসছি বসছি। খেয়ে নিন। এসব কি? পায়েস। না বৌমা, বৌমা তুমি বিশ্বাস করো, আমি জীবনে কখনো এভাবে খাইনি। আজ খাবে? আমি নিজে হাতে তৈরি করেছি, খাবেন না? তো তো আর সবাই খেয়েছে তো? এই মেধু, তুই খেয়েছিস? আমার হবে, তুমি খাও, তুমি খাও। সবাই খাবে, আমি সবার জন্য তৈরি করেছি, কিন্তু আগে আপনি খাবেন। আমি আগে? হ্যাঁ, আপনি সকলের বর্দা না। নিন, ধরুন। না না বৌমা, এই মেধো মেধো, তুই খা। আরে তুমি খাইয়ে দাও না। না 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 বৌমা, আমি কি শিবু গীতা নাকি? না না, আমাকে দাও, আমি খাচ্ছি। দেখেছো, জুতোটা পলিশ পর্যন্ত করেন। একটা কানে যদি পাওয়া যায়। আদা আদা। বাবা, তার লেজে কে এখন পা দেবে? ছোট গিন্নির পেয়ারের ভাসুর সকাল 8টার আগে এখন তার ঘুমই ভাঙে না। পেয়াদবি খোঁজাচ্ছে। আদা আদা। দারুণ হয়েছে রে মেধো, কে দেখিস বোমা, এত ভালো খাবার আমি জীবনে কখনো খাইনি। কাকিমা ডাকছেন এক্ষুনি। ওকে, না খেয়ে উঠলেন কেন? না বোমা, আমি যাই না, শুনুন, সবটা খেয়ে তবে যাবে। বসুন বসুন। শোনো, কাকিমাকে গিয়ে বলো
বড়বাবু খাচ্ছেন, এখন যেতে পারবেন না। আচ্ছা না, দাঁড়াও, আমি যাচ্ছি। না না বৌমা, বরং আমি যাই। এত ভয় পান কেন? বসুন। তুমি কিন্তু ভীমরুলের চাকে ঢিল ছুটতে যাচ্ছ। বাড়িতে ভীমরুলের চাক থাকলে ঢিল ছুঁড়লেও কামড়াবে, না ছুঁড়লেও কামড়াবে। মেধো, এই বৌমা একটা কেলেঙ্কারি করবে, তুই 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 ভালো কর। একটু পায়েস করেছিলাম মা। শাক দিয়ে মাছ ছাড়তে এসেছ? তুমি যে আরম্ভ করেছ, এই বাড়িতে থাকলে সব চলবে না বলে দিল। আমি কি করেছি মা? ওই হাঁটা কুকুরটাকে লাই দিচ্ছ কোন মতলবে? পায়ের জুতোকে মাথার করছ কোন সাহসে? বড়দের যতটুকু সম্মান দেখানো উচিত আমি তো সেইটুকুই করেছি। তাছাড়া তুমি তো আমারও গুরুজন। গুরুজন? আমি তোমার গুরুজন নই? আমার মুখের উপর যেভাবে কথা কাটাকাটি করছো, আপনার সঙ্গে কথা কাটাকাটি করা নিশ্চয়ই আমার অন্যায় মা। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া তার চেয়েও বড় অন্যায়। ওরে আমার সোহাগের তরতি রে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সে শিক্ষা আমাকে তোমার কাছ থেকে পেতে হবে। না মা, যা করেছি সে শুধু আপনাদের সম্মান বাঁচাবার জন্যই করেছি। আমাদের সম্মান? হ্যাঁ, বড়দা তো এবারেরই ছেলে, উনি কেষ্ট বা চাপার সমকক্ষ হয়ে থাকবেন, তাতে তো এবারেরই অপমান। বাবা, অতই যদি মান সম্মানের জ্ঞান, তাহলে অত বড় ভাসুরের সঙ্গে সারাক্ষণ ঢলে কিসে শুনি? থাম তো, ওরা আবার ভাসুর শ্বশুর জ্ঞান। ভাসুরের সামনে ঘোমটা দিতে পর্যন্ত কোনোদিন দেখি। সে তো দিদি আমি তোমাদের কাছেই শিখেছি। বড়দা তো তোমাদেরও ভাসুর, কই তার সামনে তো তোমাদের কোনোদিনও ঘোমটা দিতে দেখিনি। তুমি আমাদের ঠকাবে। জবাব দাও, দিন রাত্রির দরজায় খেল দিয়ে হাঁটার সঙ্গে তুমি কি করো? তুমি না এই বাড়ির বউ, আপনি না এই বাড়ির মা। আপনার মুখে এই কথা মানায় না, আপনার মুখে এই কথা মানায় না মা। কেঁচো খুললে তখন সাপ বেরোবে। তোমাদের কীর্তিকলাপের কথা তো কারোর জানতে বাকি নেই। কেষ্ট তো নিজের চোখে দেখেছে। হ্যাঁ হ্যাঁ, পুরুষ ঢালানো স্বভাব, ও কি আর না বলে যায়? এখানে ভাসুরটাকে পেয়েছে, তার সঙ্গে একেবারে গা ঘষাঘষি। মা, দিদি, বড় লোকের মেয়ে নই আমি, কিন্তু ভদ্রলোকের মেয়ে তো, তাই এসব কথার উত্তর দিতে আমার ঘৃণা করছে। বিয়ের আগে তোমাকে রিপিটেডলি বলেছিলাম নন্দিনী, কোন সুস্থ লোকের পক্ষে বাড়িতে থাকা সম্ভব নয়। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল বিকজ দে আর সিম্পলি ইনকরেজিবল। একটা অভিশপ্ত বাড়ি। এতদিন শুধু তোমার মুখের দিকে চেয়ে বাড়িতে ছিলাম, কিন্তু আর নয়। আজকে আবার ছুটতে হবে দিল্লিতে। কলেজ কনফারেন্স না থাকলে আজকেই চলে যেতাম। ও হ্যাঁ, একটা কথা, ফিরে এসে বাড়িতে আর একদিনের জন্য নয়। আর শোনো, বড়দাকেও সঙ্গে নিয়ে যাবো। আপনি আবার এসব কাজ করছেন? কতদিন বলেছি না আপনাকে এসব কাজ মানায় না? এই দেখুন, আপনার জন্য কত নতুন বই নিয়ে এসেছি, দেখুন। না না বৌমা, আমি পড়াশোনা করবো না। কেন, পড়াশোনা করতে আপনার ভালো লাগছে না? না না বৌমা, তা নয়, আমার আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে জানো। এই আমি যখন বইগুলো পড়ি না, 3 লাখ ছাড়ছি মাত্র 1.5 লাখ টাকা। এ তো একেবারে জলের দাম। আরে ওটা তো আমার ব্যাপার, আপনি দেখুন না এটা। জয় রাম জয় রাম। लेकिन जल तो खोला आते ना, सेकंड पोजीशन भी नहीं, टाइटल में भी गड़बड़ी आते।
কুচ্ছু গড়বড়ি नहीं কুচ্ছু গড়বড়ি नहीं সব ঠিক আছে সব ঠিক আছে এবার বায়নার টাকাটা দিন জয় রাম জি জয় রাম জি लीन सिमलाल बाबू पूरा 20,000 रुपया কিচ্ছু ভাববেন না এই দলিলটা সই করে দেওয়ার সব দায়িত্ব আমার জয় সিয়ারাম জি জয় সিয়ারাম চল কোথায় গেল সে কোথায় গেল সে হারামজাদা কে হাদা? হাদা নয় পালের গোদা অকাল কুষণ্ড কুলাঙ্গা তোমার মেজপুত্র শ্যামলাল হ্যাঁ, কি করতেছে? করেছে আমার ছাত্রের জোগাড় করেছে কালীঘাটের বাড়িটা এক মারোয়াড়িকে বিক্রি করবে বলে বায়না নিয়েছে কোথায় তা গেল বলো কি গো? হ্যাঁ কালীঘাটের বাড়ি বিক্রির ব্যবস্থা করে ফেলেছে এদিকে যে যার ব্যবস্থা করে নিচ্ছে আর তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো। আরে বিক্রি করলেই হলো হাঁদা সই চাই তো তাছাড়া হাঁদার সঙ্গে তো আমার কথা হয়েই আছে তুই সই করবি কিনা বল নইলে এই চাবুক দেখছিস পিঠের চামড়া ছাড়িয়ে নেব করে দে সই না তোর সঙ্গে তো আমার কথা হয়ে আছে সবাই কালীঘাটের বাড়িতে গিয়ে থাকবো তুই আমাদের সঙ্গে যাবি না না দাদা এদিকে এ দেখ এই 1 2 3 4 5 6 এই 6টা বিলে সই করে দিত দেখি ও বেটা কি করে বাড়ি বিক্রি করে সই কর সই কর সই কর সই কর সই কর আগে না আমি সই করতে পারবো না কি বললি সই করবি না জন্মার বাচ্চা এত শাস্ত্র হলো থেকে হাসপাতালে দেখো তোমার মুখে বল বুলেছে আমার মুখে নিশ্চয় কাজের হাতে কেন